ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنعوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون উপস্থিত আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার ছোট ছোট ভাই এবং বন্ধুগণ এবং পর্দার অন্তর আড়াল থেকে সুন্নি মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন করুণাময়ের তারিফ ও প্রশংসা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ আমাদের সকলের মালিক, যে আল্লাহ আজ আমাদের কে একটি দ্বীনি জালসা করার তৌফিক দান করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাই সেই মহান সত্তার শুকরিয়া আদায় করে আমরা একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্বের নবী, নবী আহমদ, মা আমিনার লাল মুরুর দুলাল, নবী মাক্কি, নবী মাদানী, নবী তাসির, নবী বাসির, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আপনাদের সামনে মৃত্যু মৌত সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। মৌত এটা একটা সাবজেক্ট, মৌত এটা একটা লেসন প্ল্যান, মৌত এটা একটা খাদ্য বস্তু, মৌত একটা সুস্বাদ খাবার। এর থেকে সুস্বাদ খাবার আর পৃথিবীতে কিছু নাই। মৌতের হাত পা কান চোখ সবই আছে। মৌত একটা কাপড়ের পর্দা। তো মৌত এমন একটা জিনিস, মৌত এমন নিষ্ঠুর, সে যখন আসে
তখন সে খালি হাতে ফেরে না, যার কাছে পৌঁছাবে তাকে নিয়ে যাবে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে বড় ভাই আসবে, তারপর ছোট ভাই আসবে, বড় বোন আসবে, তার থেকে তার ছোট আসবে, তার থেকে তার ছোট আসবে। আসার পৃথিবীতে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেদিন একটা জানাজার করলাম উত্তর দাঁড়িয়েপুর মমিন পাড়ায়। মা বাবা ভাই বোন সবই বেঁচে রয়েছে, কিন্তু সব থেকে যেই ছেলেটা আদরের, সেই অ্যাক্সিডেন্টে চলে গেল। ছেলেটা যখন মারা গেল, বাবা আর ভাই, চাচতো ভাই, তার ছোট ভাই, বড় ভাই, তারা তাকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা দেখে আমার মাথাটা ঘুরে গেল। যারা বড় তারা সবাই থেকে গেল, কিন্তু সব থেকে যে ছোট সেই আগে চলে গেল। তো মৌ বড় নিষ্ঠুর, সে যখন আসবে তো খালি হাতে ফিরবে না, আপনাকে নিয়েই যাবে। তো দুনিয়াতে যেহেতু আমরা এসেছি থাকার জন্য কেউ নয়, দুনিয়াতে আমরা যে যত বড়ই হই না কেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা আর মালওয়ালা, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতেই হবে। ইংরেজিতে একটা কথা আছে, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, অর্থাৎ যাদের জান আছে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৌত থেকে কেউ বাঁচতে পারেনি এবং বাঁচতে পারবে না। কিন্তু বিশ্ব নবী বলছেন, ইন্না হাদিহি কুলুবা তাসতা, প্রত্যেকটা মানুষের অন্তরে মরিচা পড়ে যায়, জং লেগে যায়। কেমন? কামা ইয়াস্তাউল হাদিদা ইদা আসাবাহুল মা, যেরকম ভাবে একটা লোহার মধ্যে পানি মিশ্রিত হলে জং লেগে যায়, মরিচা পড়ে যায়, সেরকম ভাবে মানুষের অন্তরে, মানুষের কলবের ভিতরে মরিচা পড়ে যায়, জং লেগে যায়। এই কথা যখন নবীজি বললেন, সাহাবারা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বললেন, ইলাইয়া রাসূলুল্লাহ সুম্মা জিলাউহা, ওগো আল্লাহর নবী, ওই মরিচাটা সাফ করার জন্য কি এরকম ওষুধ আছে, কি এরকম মেডিসিন আছে, কি এরকম প্রকল্প আছে, যেটা ব্যবহার করলে আমাদের অন্তরের মরিচিকাটা পরিষ্কার হয়ে যাবে, চকচকা হয়ে যাবে, ঝকঝকা হয়ে যাবে, আপনি একটু আমাদেরকে বলে দিন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে দুটি মেডিসিনের কথা বললেন, দুটি ওষুধের কথা বললেন। আমার সাহাবারা, তোমরা যদি এই দুটি ওষুধ ব্যবহার করো, তাহলে তোমাদের অন্তরের মরিচিকা পরিষ্কার হয়ে যাবে, চকচকা ঝকঝকা হয়ে যাবে। সেই দুটি ওষুধ কি? প্রথম নম্বরে নবীজি বললেন, কাসরাতু যিকরিল মাউত, তোমরা পৃথিবীর বুকে বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। আচ্ছা, মরণের কথা আপনি স্মরণ করবেন কি করে? এইভাবে, আব্বা যে চলে গেল, মা যে চলে গেল, বড় ভাই চলে গেল, তারা চলে গেল পৃথিবী ছেড়ে, এবার আমাকেও যেতে হবে। আপনি যত বেশি এই কথাগুলো স্মরণ করবেন, তত বেশি আপনার মৌতের কথা অন্তরে আপনার ঘোরাঘুরি করবে, আর আপনার অন্তর পরিষ্কার হবে, চকচকা ঝকঝকা হবে। আপনার অন্তরের ভিতর থেকে খারাপিগুলো সরে যাবে এবং ভালো জিনিসগুলো বেশি প্রস্ফুটিত হবে। ভালো জিনিসগুলো সবসময় আপনার অন্তরে ঘুরবে। তো নবীজি বললেন কি? কাসরাতু যিকরিল মাউত, তোমরা মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। এক। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন কি? দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, ওয়া তিলাওয়াতিল কুরআন। প্রথম নম্বরে নবীজি বলছেন, কাসরাতু যিকরিল মাউত। ও পৃথিবীর নারী পুরুষ, তোমরা শুনে নাও, তোমরা মৌতের কথা বেশি 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 স্মরণ করো। এক। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা কোরআনকে বেশি 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 তেলাওয়াত করো, পড়ো। কেন কোরআনকে পড়বে? শুনে নাও, কোরআনকে তুমি যত বেশি পড়বে, তোমার অন্তর পরিষ্কার হবে, তোমার ভিতর মমির মতো হবে। যখন তুমি কোরআনের তরজমা, কোরআনের মানে মতলব বুঝবে, তখন তোমার ভিতর থেকে যত নোংরামি আছে সব সরে গিয়ে তুমি আখিরাত
মুখী হবে। তাই বিশ্ব নবী দুটি মেডিসিনের কথা বললেন। প্রথম নম্বরে বলছেন কাসরাতু যিকরিল মাউত, তারপরে বলছেন ওয়া তিলাওয়াতিল কোরআন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কালাম পাকের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, তোমরা মউত থেকে যত দূরেই পালাও না কেন, মউত থেকে যদি তোমরা বাঁচতে চাও, মউত থেকে বাঁচানোর জন্য অন্য কোন পথ যদি তোমরা অবলম্বন করো, কি পথ অবলম্বন করবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি উঁচু একটা বিল্ডিং তৈরি করো শক্ত ধাতু দিয়ে, হীরা তামা এত মজবুত জিনিস দিয়ে, এই জিনিসগুলো গনিয়ে শক্ত ধাতু দিয়ে তোমরা যদি একটা উঁচু বিল্ডিং, কাচের বিল্ডিং তৈরি করো, তৈরি করার পর তোমরা যদি ভাবো এখানে আমরা একটা পিপলিকাকেও ঢুকতে দিব না, তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওখানেও আমার মালাকুল মউত পৌঁছে তোমার সঙ্গে সাক্ষাৎ করে মউত তোমার হবে। জি ভাই, আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য হীরা তামা দিয়ে বিল্ডিং বানান আর কাঁচের ঘর বানান আর যে কোনো পথ অবলম্বন করেন, বাঁচার কোনো উপায় নাই। এই গ্রামবাসী ভাই এবং মা বোনদেরকে বলি সামনে কবরস্থান, এখানে আসতেই হবে, বাঁচতে পারবেন না। জি, পৃথিবীতে আপনি কত বড় টাকাওয়ালা হবেন, কত বড় মালওয়ালা হবেন, যে না আমি মরবো না, আমি মউত থেকে বেঁচে থাকবো, কেউ আমাকে মারতে পারবে না, এরকম কি হতে পারবেন? দেখেন একটা হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শুনে, সেটা হচ্ছে কি, পৃথিবীর বুকে যে মালাকুল মউতকে স্বচক্ষে দেখেছেন, মালাকুল মউতকে পাঠানো হয়েছিল, আল্লাহ পাঠিয়েছেন যাও নবী মুসার জান কবজ করে নিয়ে আসো। কিন্তু নবীদের ক্ষেত্রে একটা সিস্টেম ছিল আলাদা, সেটা হচ্ছে কি, আল্লাহ নবীদেরকে সম্মান দিয়েছিলেন। তাই মালাকুল মউত আজরাইল যখন আসতেন জান কবজ করতে তো নবীদের কাছে, তো তাদেরকে সর্বপ্রথম সালাম দিতেন, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর নবী আমি আপনার জান কবজ করতে আসছি, তাদেরকে সালাম দিতেন সম্মানের খাতির। কিন্তু আমাদেরকে এই সালামটা দিবেন না, এটা নবীদেরকে আল্লাহ ইজ্জত, নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছিলেন। তো মালাকুল মউত আসলেন কোথায়? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পর তিনাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর নবী মুসা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনার জান কবজ করার জন্য, আপনি কি বলেন? এই কথা যখন বলেছেন, আচ্ছা বলেন, কারো কি সহ্য হবে? এখন যদি আপনার কাছে কিংবা সভাপতির কাছে কেউ এসে একটা চাকু নিয়ে বলে আপনাকে মারতে এসেছে, আপনি কি বলেন? তাহলে উনি কি ওকে ছেড়ে দিবেন, বাঁচিয়ে কথা বলবেন? না, আগে উনাকে হত্যা করবেন তারপরে কথা। তো নবী মুসা এমনি তো উনি রাগী মানুষ, আবার মালাকুল মউত এসে বলছেন আমি আপনার জান কবজ করতে এসেছি, আপনি কি বলেন? তিনারা রাগ সহ্য হলো না। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, এক থাপ্পড় মারলেন মালাকুল মউতকে, এক থাপ্পড়ে তিনাকে কানাপান বানিয়ে দিলেন, অন্ধ বানিয়ে দিলেন। আচ্ছা বলেন, তিনাকে যখন অন্ধ বানিয়ে দেওয়া হলো, তারপরেও কি সে বলবে যে আপনার জান কবজ করতে এসেছি, আপনি কি বলেন? না, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার এমন একটা বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন, দেখেন আমাকে এমন ভাবে একটা থাপ্পড় মেরেছে, তো এক থাপ্পড়ে আমাকে কানা করে দিয়েছে, আমার একটা চোখকে অন্ধ করে দিয়েছে। আল্লাহ কি জানেন না? আল্লাহ সবাই জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মান ফারাদাল্লাহু আলাইহি আইনা, আল্লাহ কি করলেন, তিনি তার পাওয়ারের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে আল্লাহ মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন। যখন ভালো করে দিলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বলছেন কি, মালাকুল মউতকে বলছেন ফাকুল লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মালাকুল মউতকে বললেন ও মালাকুল মউত তুমি আবার যাও নবী মুসা কালিমুল্লাহর কাছে, তুমি আবার যাও। আল্লাহ আবার আমি তার কাছে যাব, দেখেন সে আমাকে থাপ্পড় মেরেছে, সে মউত চায় না, লাইলাতুল মউত চায় না, আবার আপনি যেতে বলছেন? বলে হ্যাঁ যাও। তুমি যাও আমার হাবিব মুসা কালিমুল্লাহর কাছে,
যাওয়ার পর তুমি আমার হাবিব মুসা কালিমুল্লাহকে বলে দাও, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি আপনার দুটি হাতকে একটি পশমযুক্ত ষাঁড় গরুর উপরে আপনি রেখে দিন। যাও তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত চলে আসলেন নবী মুসার কাছে। যখন নবী মুসাকে এই কথা বলা হলো, নবী মুসা বললেন, আমি আমার দুটি হাতকে একটি পশমযুক্ত ষাঁড় গরুর উপরে রেখে দিব, তারপরে কি হবে? বললেন, আপনি যতগুলো পশম, যতগুলো লোম আপনার দুই হাতের তালুতে ঢাপাতে পারবেন, তত বছর আপনি পৃথিবীতে জীবিত থাকবেন। বলে তারপর কি হবে? সুম্মাল মাউত, তারপরে আবার আপনাকে মৃত্যুর স্বাদ করতে হবে। এই কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে রওনা দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তারপরে আমার কি হবে? তারপরে আমার কি হবে? সুম্মাল মাউত, আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, এত বছর থাকার পর আবার তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা যখন শুনলেন নবী মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে আর আমি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই না, তাহলে আমি মৌত চাই, আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন, আমি মরে যেতে চাই। কিন্তু আল্লাহ, আমার একটা আবেদন, আমার একটা আবদার, আল্লাহ আমার মৌত যেন এমন একটা জায়গায় হয়, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, মসজিদে আকসা ফিলিস্তিন। এখন ইহুদিরা যে ফিলিস্তিনকে নিয়ে চক্রান্ত করছে, যারা ওই মসজিদে আকসা নিয়ে অত্যাচার করছে, জুলুম করছে, ওই জায়গার কথা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মৌত যেন এমন একটা জায়গায় হয় যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে একটা ঢেল দিলে যত দূরে যাবে, আল্লাহ আমার মৌত যেন ওই জায়গাতে হয়। বিশ্ব নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবী মুহাম্মদ যদি এখন ওই জায়গায় যেতাম, তাহলে আমি তোমাদেরকে বলতাম, ওটাই হলো নবী মুসা কালিমুল্লাহর কবর। এই ঘটনা থেকে, হাদিস থেকে আমি আপনাদেরকে এতটুকুই বুঝাতে চাইলাম কি, যে নবী মুসা কালিমুল্লাহ তিনি এত বড় একটা বাহাদুর মানুষ পৃথিবীর বুকে, যে মালাকুল মাউতকে নিজে চোখে দেখলো, দেখার পর মালাকুল মাউতকে থাপ্পড় মারলো, কানা করে দিল, সে পৃথিবীর জমিনে থাকতে পেল না। আর আমি আপনি আবার কে? আমরা কত টাকার মালিক, আমরা কত বড় বাহাদুর বলেন? জি, পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পাবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতেই হবে, যেতেই হবে। যতই বাহাদুরি করি আর যতই মস্তানি করি, কোনো কাজ দিবে না। মা বোন, আপনাদেরকেও বলি, মৌত যেহেতু বেপরদা হয়ে ঘুরে লাভ নেই। এই বাজারে ঘাটে যেখানে যাচ্ছি সেখানে মা বোন মানে বেপরদা, এরকম করলে হবে না, নিজে পর্দার মধ্যে থাকতে হবে। আর এই মোবাইল, ফেসবুক, টুইটারে অত ছবি ছাড়লে হবে না। জি, তার জন্য কবি কি বলছেন জানেন? একটু শোনেন। কোন দেশের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, কোন দেশের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাবরে মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকের গায়, ছেলে মেয়েদের কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকের গায়, লজ্জা শরম নাই কয়েদের, লজ্জা শরম নাই তো এদের, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাবরে মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে রে তুই, কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, কোন বংশের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাবরে মিয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মা বোন আপনাদেরকেও বলি দুনিয়াতে এসেছি কিন্তু থাকার জন্য নয় দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতেই হবে আর একটা কথা শুরুতে বলেছি কি মৌত হচ্ছে একটা পর্দা কেমন পর্দা কাপড়ের পর্দা দেখেন মৌত কেমন পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম জি বলতে পারবেন এটা কোথায় আছে কোরআনে বলতে পারবেন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত মওত কেমন কাপড়ের পর্দা এটা থেকে একটু শুনেন মা বোন ভালো করে শুনবেন এই আয়াতটার তরজমা আলাদা তাফসীর আলাদা কিন্তু তরজমা এবং তাফসীরে লেখা আছে আল্লাহর সিংহাসনের কথা আল্লাহর সিংহাসনটা কত বড় কিন্তু এই আয়াতটি যে দিনে 5 বার পড়বে যে আয়াতটি দিনে 5 বার পড়বে তার লাভ কি হবে কখন পড়বে 5 বার ফরজ নামাজের পর সুন্নতের আগে ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নতের আগে ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নতের আগে যে আয়াতটি দিনে 5 বার পড়বে সে হচ্ছে আল্লাহর কাছাকাছি মানুষ কতটা কাছাকাছি মানুষ সে আর আল্লাহ মধ্যখানে একটি পর্দা যখন এই কথা নবীজি বললেন সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই পর্দাটা কিসের ওই পর্দাটা কিসের নবী বললেন ওই পর্দাটার নাম হচ্ছে মওত যেদিন ওই লোকটি মরবে মরার সঙ্গে সঙ্গে তাকে কবরে রেখে হবে আর ওই লোকটার সঙ্গে আল্লাহর মুলাকাত ঘটবে জি আয়াতুল কুরসির ফজিলত কতটা মা বোন একটু আপনারা ভালো করে শোনার চেষ্টা করুন কারণ আপনারা এগুলো আমল করতে এবং ছোট ছোট আমলের কথা আপনারা শুনতেও পছন্দ করেন এবং আপনারা এগুলো মানতেও পছন্দ করেন সেটা হচ্ছে কি প্রত্যেকদিন ফরজ নামাজের সালাম ফিরার পর যদি আপনারা আয়াতুল কুরসি সালাম ফিরার পর সুন্নত পড়ার আগে আয়াতুল কুরসি পাঠ করেন এটা যদি আমলে জারি থাকে ওমত অবস্থায় মৃত্যু হয় তাহলে আপনি আর মাঝে আল্লাহ মধ্যখানি কতটা শুধু একটা কাপড়ের পর্দা সেই পর্দাটা কি মওত আপনি মরবেন আপনাকে কবরে রাখা হবে আর আপনার সঙ্গে আল্লাহর মুলাকাত ঘটবে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে কত ফজিলত আয়াতুল কুরসির একটা চিন্তা করেন জি কিন্তু এখানে একটা ঘটনা সেটা হচ্ছে কি ইহুদিরা আর দুশমন আমরা আল্লাহর বন্ধু তুই আল্লাহর দুশমন আমরা আল্লাহর বন্ধু আচ্ছা বলেন দাবিটা সত্য না মিথ্যা বেঈমান দাবি করছে বিশ্ব নবীকে বলছে তুই আল্লাহর দুশমন আর আমরা আল্লাহর শত্রু কাকে বলছে নবীজিকে পুরোটাই উল্টো দাবি এই দাবি যখন তারা করলো স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলে দিচ্ছেন কি বলছেন হে নবী ওই ইহুদি বেঈমানদেরকে বলে দিনের তরি যাইরে ডুবি এসে ধরো হাল দিনের তরি যাইরে ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল
এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চিনা তার কাটিংগে সাটিংগে, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙ্গে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঝড় উঠেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুরআতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, একই ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, টাকার দায়ে ইজ্জত হাতে ঘুরছে দারে দারে। লোকে টাকার লোভ দেখিয়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ দিনের তরি চাইরে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। বলছিলাম যে ইহুদিরা তারা দাবি করছে, বিশ্ব নবীকে বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। বলেন দাবিটা সত্য না মিথ্যা? পুরো দাবিটা মিথ্যা। যখন তারা এই দাবি করলো, এই দাবি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন, হে নবী ওই ইহুদি বেঈমানদেরকে তুমি বলে দাও কি, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে নবী তুমি ওই ইহুদি বেঈমানদেরকে বলে দাও, ইনজামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। রে ইহুদির দল, যদি তোমাদের দাবি এটাই হয় যে আল্লাহ তোমাদের বন্ধু মানুষকে বাদ দিয়ে, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে মউতকে চেয়ে নাও, আর মউতকে চেয়ে নিয়ে তোমরা আল্লাহর কাছে চলে যাও। যে তারা মউত চাইবে কোনোদিন চাইবে না, কারণ মোটর সাইকেলে মামার বাড়িতে যাওয়া হয়, তেজকি চেপে বুলেরো চেপে শ্বশুর বাড়িতে যাওয়া যায়, ট্রেনে চাপলে দিল্লি বোম্বাই হাওড়া কলকাতা কেরালা যাওয়া যায়, প্লেনে চাপলে মক্কা মদিনা দুবাই যাওয়া যায়, রকেটে চাপলে আমেরিকা বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু এমন একটা যানবাহনের নাম বলেন যেটাই চাপলে আমার আল্লাহর কাছে যাওয়া যাবে না? রকেট পারবে না, গাড়ি পারবে না, ট্রেন পারবে না, প্লেন পারবে। আল্লাহর কাছে যাওয়ার শুধুমাত্র একটি যানবাহন রয়েছে, তার নাম হচ্ছে মউত। মউত যেদিন আসবে আপনাকে নানার বাড়ি মামার বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে যাবে না, স্বয়ং আল্লাহর কাছে নিয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, নবী হে ওই ইহুদিদেরকে বলে দাও, যদি তারা দাবি করে আল্লাহ তাদের বন্ধু মানুষকে বাদ দিয়ে, তাহলে তারা আল্লাহর কাছে মউতকে চেনে, আর ওই মউত নামে গাড়িতে চেপে তারা আল্লাহর কাছে চলে যায়। যে মউত চাওয়া যায়, মউত চাওয়া যায়, চাওয়া যায়, হে মউত আয় আমি আল্লাহর কাছে যাব। কিন্তু আল্লাহ বলছেন ইহুদিরা জীবনেও মউত, ইহুদিরা জীবনেও মউত চাইবে না। ইহুদিরা মউত জীবনেও তারা মৃত্যু চাইবে না, জীবনেও জীবনেও তারা মউত চাইবে না।
কারণ তারা মুখে দাবি করবে, মুখে বলবে, কিন্তু তারা দাবি করবে না। এখন যদি একটা কথা বলা হয়, আল্লাহর পক্ষ থেকে একটা কথা আসবে, এটা আমি বলছি না যে কি এই জালসার স্টেজে আমরা নারী পুরুষ যতজন বসে আছি, সেটা হচ্ছে কি এখন যার যার মওত হবে, আল্লাহর সঙ্গে মুলাকাত হবে। জি, এর থেকে আর সুসংবাদ কি হতে পারে? এর থেকে আর কি সুসংবাদ হতে পারে? এখন যদি আমি আল্লাহকে বলি, এরকম যদি সুসংবাদ হয়, আর আল্লাহকে বলি, হে আল্লাহ, এখানে যত মানুষ যতজন আমরা আছি, আল্লাহ তুমি আমাদের মওত দিয়ে দাও। জি, এখানে আমরা যতজন আছি তার মধ্যে 25 থেকে 30 জন আমরা মনে মনে বলবো ঠিক আছে, তো যদি এখন আমরা মারা যাই তাহলে আল্লাহর সঙ্গে মুলাকাত হবে, তাহলে তো ভালো, এটা খুশির খবর। আবার 20 থেকে 30 জন বলবে না বাবা, আমরা মরবো না, আমরা মওত চাই না। তাহলে বলেন কে মওত চাচ্ছে আর কে চাচ্ছে না, এটা আমি বলতে পারবো? আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ, ওটাই আল্লাহ বলছেন কি, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ওয়ামার নবী, ওরা জীবনেও মওতকে চাইবে না, তার মানে ওরা জানে যে আমরা আল্লাহর কাছে কি মাল পৌঁছে রেখেছি। এই ইহুদিরা তারা আল্লাহর কাছে কি মাল পৌঁছে রেখেছে, এর একটা উদাহরণ এখানে বাকি রাখলাম। যখন আমার সময় শেষ হবে তখন এই উদাহরণটা দিয়েই আমি আমার বিষয়কে শেষ করব এবং এখানে ইস্তেফা দেব ইনশাআল্লাহ। বিষয়কে শেষ করব যে তারা কি মাল আল্লাহর কাছে পৌঁছে রেখেছে, কিন্তু তারা জীবনেও ইহুদিরা মওতকে চাইবে না। এবার আসে, আমার মন চাক আর না চাক, আমার কাজ গোটানো হোক না হোক, ছেলের মেয়ে হোক না হোক, বাড়ি করা হোক না হোক, কিন্তু সে একদিন আসবে। কে? মওত। সে যখন আসবে খালি হাতে যাবে না, আপনাকে নিয়েই যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আয়াতে কি বললেন, হে নবী, ওই ইহুদি বেঈমানদেরকে তুমি বলে দাও, যদি তারা আল্লাহকে নিজের বন্ধু বলে দাবি করে, তাহলে তারা মওতকে ডেকে নেক, মওতকে চেয়ে নেক, আর মওতকে চেয়ে নিয়ে মওতের উপর চড়ে তারা আল্লাহর কাছে চলে যাক। তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? হে নবী, ওই ইহুদি বেঈমানদেরকে বলে দাও, তাদের মন চায় আর না চায়, তাদের মন চাক আর না চাক, সে একদিন তোমাকে মুলাকাত করবে। তোমার মন চাক আর না চাক, কিন্তু তোমাকে মরতেই হবে। ওটাই আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুমি মওত থেকে যত দূরেই পালাও না কেন, সে একদিন তোমাকে মুলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে মওত একদিন মুলাকাত করবে। এই ছোট্ট করে একটা উদাহরণ দেই, তাহলে বুঝে আসবে এই আয়াতটা। সেটা হচ্ছে কি, এই আলুর বস্তা কিংবা পেঁয়াজের বস্তাগুলো দেখবেন একটু ঝাল ঝাল পড়া, এই আলু কিংবা পেঁয়াজের বস্তাগুলো। তো আপনাদের এই মাদ্রাসার যে হেড মোল্লা তৌহিদ ইসলাম, আমার বন্ধু, তো সে কি করেছে, এই জালসার উপলক্ষে সে কালিয়াচক বাজার থেকে, কালিয়াচক হাট থেকে এক বস্তা মাল, মানে আপনার বলেন মিষ্টি, কেক, পাউরুটি, চমচম, ল্যাংচা, যা আছে আপেল, আঙ্গুর, কলা, সব এক বস্তা ভরে নিয়ে চলে এসেছে। উদ্দেশ্য কি, ছেলেদেরকে বিতরণ করবে। ওগুলো নিয়ে আসার পর দেখছে মসজিদে, আপনাদের জামে মসজিদে তাকবীর চলছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উনার ওযু ছিল, উনি বস্তাটা এক সাইডে রেখে নামাজ ধরে নিয়েছেন, কিন্তু বস্তার মুখটা বাঁধা নাই, আর উপর থেকে একটা মোটা ইঁদুর শুট করে ঢুকে গেছে বস্তার মধ্যে। আর যখনই বস্তার মধ্যে ঢুকে গেছে, ঢুকার পর ওই ইঁদুরটা বলছে, ওরে সুবহানাল্লাহ, আমার এত সম্মান, এত আমার খাওয়া, কেক, মিষ্টি, পাউরুটি, আমার এত ইজ্জত, কি ব্যাপার? ও ঢুকে না খেয়ে খালি লেকচার, মানে ভাষণ দিচ্ছে। আর এদিকে যখন সালাম ফিরে হয়েছে, তখন হেড মোল্লা আপনাদের বলছে, ওরে আহা, আমি তো বস্তার মুখটা বাঁধতেই ভুলে গেছি। একটা ছেলেকে বলছে, বাবু যা যা যা, হয়তো ইঁদুর কিন্তু ঢুকে যাবে, যা, কিন্তু মাল আগেই ঢুকে গেছে। ছেলেটা
ছেলেটা এসে বস্তার মুখটা কটকট করে বেঁধে দিল, কিন্তু মাল আগেই ঢুকে গেছে। আর এদিক থেকে আপনাদের ইমাম সাহেব বলছে যে মৌলানা সাহেব কি ব্যাপার, বস্তাটা একটু নড়ে উঠলো, কোনো মাল আবার ঢুকে গেছে নাকি? একটা ছেলে এসে আস্তে বস্তাটা এরকম ভাবে বাড়ি দিল। যখন বাড়ি দিল তখন ওই ইন্দুকটা ভিতর থেকে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই আমার মনে হয় খবর পেয়েছে। যখন সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পর তার ধান্দা কি, আর খাবে আর খাবে না। এবার তার একটাই ধান্দা, পালাবো। কেক খাবো না, মিষ্টি খাবো না, আপেল খাবো না, আঙ্গুর খাবো না, কলা খাবো না, পালাবো। কিন্তু তুমি যেদিকেই যাও বন্ধু, ওই চটের ঝুলে তোমাকে মাথা লাগাতে হবে। যেদিকেই যাও, যেদিকেই পালাও, ওই চটের ঝুলে তোমাকে মাথা লাগাতে হবে। উপরে যাও চট তো নিচে যাও চট, সামনে যাও চট তো পিছনে যাও চট, ডানে যাও চট তো বামে যাবে চট, যেদিকেই যাবে ওই চটের ঝুলে তোমাকে মাথা লাগাতে হবে। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই দুনিয়ার বুকে এসে তোমরা প্রেম প্রীতি ভালোবাসা, ছেলে মেয়ে নাতি পুতি, পুকুর বাগান গাছপালা মাল ব্যাংক ব্যালেন্স এত কিছু জিনিস নিয়ে এগুলোর পিছনে তোমরা পড়ে আছো। কিন্তু তোমরা শুনে নাও, মৌত তোমাদের পিছনে তাড়া করছে। তুমি মৌত থেকে যেদিকেই পালাও না কেন, ওই মৌত নামে চটের ঝুলে তোমাকে মাথা লাগাতে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, ফাইন্নাহু মুলাকিকুম। ওই মৌত যখন তোমাকে এসে ধরবে, তো এই মৌত থেকে আর তুমি রেহাই পাবে না, পাবে না, পাবে না। মৌত যখন তোমার সামনে এসে উপস্থিত হবে, তখন ওই মৃত্যু থেকে তোমার পালার আর কোনো রাস্তা, আর কোনো রাস্তা থাকবে না। ওই মৌত যখন তোমার সামনে আসবে, ওই মৌত যখন তোমার কাছে উপস্থিত হবে, আর তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। তারপরে আল্লাহ কি বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আলিমুল গায়বি, আলিমুল গায়বের খবর জানেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আলিমুল গায়বের খবর কেউ জানে না। এখন আপনাদের নিজামিয়া মাদ্রাসা, হিফজুল কোরআন আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার দুটো ছেলে এখন আপোষে ঝগড়া করেছে। ঝগড়া করার পর আপনাদের হেড মোল্লাকে বিচার দিয়েছে, জিও আমাকে মারলো, বলছে আমাকে মারলো। হেড মোল্লা দুজনের কাছে শুনে একে একটা থাপ্পড়, ওকে একটা থাপ্পড় মেরে একটা ফায়সালা করে দিল। কিন্তু হেড মোল্লা পরিপূর্ণ জানতে পারলো কি? পারলো না। কার কতটা দোষ, কে বেশি মেরেছে সে জানলো না, কিন্তু জানেন কে? পরিপূর্ণ ভাবে জানেন, পুরোটাই আমার আল্লাহ। তো ওটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। মউত যখন তোমার কাছে আসবে, মউত আসার পর তোমাকে থাপ্পা মেরে ধরবে। তোমাকে থাপ্পা মেরে ধরার পর তোমাকে নিয়ে যাবে না জান্নাতে, তোমাকে নিয়ে যাবে না জাহান্নামে, তোমাকে নিয়ে যাবে না হাসরে, তোমাকে নিয়ে যাবে না মিজানে, তোমাকে নিয়ে যাবে না ফুলসিরাতে, কোথাও তোমাকে জান্নাত জাহান্নামে নিয়ে যাবে না। মউত আসার পর তোমার আত্মাটাকে নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর যখন তোমার আত্মাটাকে রেখে দেওয়া হবে আল্লাহর সামনে, তখন আল্লাহ আপনার সামনে বয়ান দিতে শুরু করবেন। কিভাবে আল্লাহ বয়ান দিবেন? এ শোন, দুনিয়াতে তুই সারা জীবন পেয়েছিস, এতগুলো বছর তুই পেয়েছিস, এত সময় পাওয়ার পর এই সময়টাই কি করেছিস? কতটা সুদ খেয়েছিস, কতটা বেঈমানি করেছিস, কতটা নামাজ পড়েছিস, কতটা রোজা করেছিস, কতটা ভালো কাজ করেছিস, কতটা মন্দ কাজ করেছিস। এইভাবে ফাইন্নাহু মুলাকিকুম, তোমার সারা জীবনটা তোমার সামনে আল্লাহ অল্প সময়ের মধ্যে তুলে ধরবে। অল্প সময়ের মধ্যে সারা জীবনটা আল্লাহ তোমার সামনে তুলে ধরবে, অল্প সময়ের মধ্যে। জি, এতক্ষণ ধরে যা শুনলাম এখান থেকে বুঝতে পারলাম যে চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু চেষ্টা করলেও মউত থেকে বাঁচা সম্ভব, মউত থেকে বাঁচা সম্ভব নয়। কিন্তু মউতটাকে আসান বানানো যায়। আচ্ছা, মৃত্যুকে, মউতকে আপনি আসান কিভাবে বানাবেন? দেখেন, আসান বানা যায়, মৃত্যুকে আসান বানা যায়। বিশ্বনবী বলেন যে এই তিনটি কাজ পৃথিবীর বুকে করবে, আল্লাহ তাকে দুইখানা প্রাইজ দিবেন। সেই প্রাইজ 5 মিনিট, বেশ ঠিক আছে। আল্লাহ তাকে দুইখানা প্রাইজ দিবেন। সেই তিনটা আমল কি? সকলে একটু শোনার চেষ্টা করবেন। এই তিনটা আমল,
যেই তিনটি আমল করবে আল্লাহ তাকে দুইখানা প্রাইজ দিবেন। সেই প্রাইজ দুটো কি? স্বয়ং বিশ্বনবী বলছেন, দেখেন আল্লাহর প্রাইজ। মান সালাসাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাক্কাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে তিনখানা আমল করবে আল্লাহ তাকে দুইখানা প্রাইজ দিবেন। আল্লাহ তাকে দুইখানা প্রাইজ দিবেন কি? ওয়ায়াসসারাল্লাহু হাক্কাহু। ওই ব্যক্তি যখন মরবে তার মওত হবে আসানে। কত আসানে, কত আসানে। যেরকম ভাবে একটা ছোট বাচ্চা, কচি বাচ্চা, মা যখন তাকে কোলে নেয়, বাচ্চাকে খিদে লাগে, ওই বাচ্চাকে খিদে লাগলে মায়ের দুধ চুষতে চুষতে এসে ঘুমিয়ে যায়। কখন ঘুমিয়ে যায় কিছুই বুঝতে পারে না। সেরকম ভাবে ওই ব্যক্তির মওত হবে। দ্বিতীয় নাম্বার প্রাইজটা কি? ওয়ায়াদখালুহু জান্নাতাহু। মরার পরে পরে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সেই তিনখানা আমল কি? বিশ্বনবী বলছেন, সাফকাতুল ওয়ালিদাইনি ইহসানুল মামলুক, রিজকুন বিযাইফি। সাফকাতুল ওয়ালিদাইনি ইহসানুল মামলুক। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি অসহায় কমজোর লোকের সাহায্য করবে, এমন একজন অসহায় মানুষ, অন্ধ মানুষ রাস্তাটা পার হতে পারে না। আপনি দেখছেন গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি আপনার গাড়িটাকে দাঁড় করে ওই অন্ধ ব্যক্তির হাত ধরে রাস্তাটাকে পার করে দিলেন। এমন একজন অসহায় মানুষ বোঝাটা মাথায় তুলতে পারছে না, আপনি আস্তে তাকে সহযোগিতা করলেন। বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তির মওত আসানে হবে এবং সে আল্লাহর জান্নাতে যাবে। দুই নম্বরে বলছেন, সাফকাতুল ওয়ালিদাইনি। তোমার বাড়িতে বৃদ্ধ কিংবা বৃদ্ধা মা বাবা রয়েছে, তাদের সঙ্গে তুমি এমন একটা ব্যবহার করবে যাতে করে ওই মা বাবা তোমার কথাবার্তা চলাফেরায় কোনো পরিমাণ কষ্ট না পায়। যদি মা বাবা কোনো একটা কথা বলে দেয়, খবরদার তুমি রাগ করিও না, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তির মওত আসানে হবে এবং ওই ব্যক্তি জান্নাতে যাবে। তিন নম্বরে বলছেন, ইহসানুল মামলুক। তোমার বাড়িতে একটা কাজের লোক আছে, মাটির লেবার আছে, গাড়ির ড্রাইভার আছে, চায়ের কাপ ধুনেওয়ালা আছে, এমন একটা গেটম্যান আছে, সে হয়তো ভুলবশত কারণে কোনো একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তার সঙ্গে এমন একটা ব্যবহার করবে যাতে করে তুমি মালিক, তোমার কথাবার্তা চলাফেরায় তোমার ওই কাজের লোক কোনো পরিমাণ কষ্ট না পায়। বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তির মওত আসানে হবে এবং সে জান্নাতে যাবে। তিনখানা আমল, তিনখানা যদি আমল করি তাহলে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে দুইখানা প্রাইজ দিবেন। প্রাইজ দুটো কত দামি? ওই ব্যক্তি তার মওত হবে আসানে এবং দ্বিতীয় নাম্বার প্রাইজ, মৃত্যুর পরে পরে আল্লাহর জান্নাতে যাবে। তিনখানা প্রাইজ কি? প্রথম নাম্বার, অসহায় দুর্বল লোককে সাহায্য করতে হবে। দ্বিতীয় নাম্বার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তৃতীয় নাম্বারে কি? তৃতীয় নাম্বারে যারা কাজের লোক, বাড়ির মুনিশ, গাড়ির ড্রাইভার, মাঠের লেবার, চায়ের কাপ ধুনেওয়ালা, গেটম্যান, এদের সঙ্গে এমন একটা ব্যবহার করবে যাতে করে সে তোমার কথায় কোনো পরিমাণ কষ্ট না পায়, কোনো পরিমাণ। বেশ, তো পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, মওত এত কষ্টদায়ক জিনিস, মওতের সময় যে জাকানদানি হয়, আল্লাহ সেই কষ্ট সাকরাতুল মওত থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন সারা জীবন এই পৃথিবীর বুকে সঠিকভাবে চলতে পারি এবং ঈমানি হালাতে যেন চলতে পারি এবং ঈমানি হালাতে যেন আমাদের মওত হয়, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।